প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সট্রাক্টর, কম্পিউটার টেকনোলজি। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের একটি অধ্যায়। সেই অধ্যায়ের যে টপিকসগুলো আছে সেটা হচ্ছে প্রোটোকল, প্রোটোকলের বৈশিষ্ট্য এবং প্রোটোকলের উপাদান এবং প্রোটোকলের কার্যাবলী। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে পূর্বের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ছিল কম্পিউটার নেটওয়ার্কের মানে বেসিক ধারণা, আরেকটা ছিল কম্পিউটার নেটওয়ার্কের টোপোলজি। এগুলো নিয়ে আলোচনা করছি। অবশ্যই তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই সেই সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রোটোকল কি। প্রোটোকল হচ্ছে কিছু রুলস বা নিয়ম কানুনের সমষ্টি। তো একটা কম্পিউটার বা কোনো মিডিয়া চাইলেই অন্য একটা কম্পিউটার বা অন্য কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারবে না যদি কোনো রুলস বা প্রোটোকল না থাকে। তো সেক্ষেত্রে একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্ক বা একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ডাটা আদান প্রদান করার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে। তো এই যে রুলস এবং রেগুলেশন এগুলোকেই একত্রে বলা হয় প্রোটোকল। তো বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে, যেমন আইপি ইন্টারনেট প্রোটোকল, টিসিপি, তারপরে এইচটিটিপি। তো টিসিপি কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এইচটিটিপি কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আমরা চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে এই বিষয়টা হচ্ছে প্রোটোকল। তাহলে দেখা যাক কিরকম হতে পারে। এখানে আমি কয়েকটা ক্লায়েন্ট কম্পিউটার বা ওয়ার্ক স্টেশনও বলতে পারি। মনে করি পিসি 1, পিসি 2, পিসি 3। এটা অন্য একটা নেটওয়ার্ক হতে পারে বা একই নেটওয়ার্কের ভিতর সংযুক্ত হতে পারে। পিসি 4, পিসি 5, পিসি 6। এই 6টা নেটওয়ার্কের সমন্বয় আমি একটা টোপোলজি অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? টোপোলজি। এটাকে বলে কিন্তু বাস টোপোলজি। কি টোপোলজি বলে? বাস টোপোলজি। তো এই বাস টোপোলজি ব্যবহার করে আমি যদি একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে সংযোগ মানে ডাটা আদান প্রদান করতে চাই, তাহলে আমার প্রয়োজন পড়বে কি? প্রোটোকল। তো এই প্রোটোকল অবশ্যই প্রোটোকলের ক্ষেত্রে যেমন পিসি 1 থেকে যদি আমি ডাটা ট্রান্সমিট করতে চাই পিসি 5 এ, তো এইখানে ডাটা ট্রান্সমিট করতে হলে আমাকে অবশ্যই পিসি 5 এর আইপি অ্যাড্রেস জানা লাগবে, ম্যাক অ্যাড্রেস জানা লাগবে। এগুলোর মাধ্যমে এখানে ডাটাটা ঠিক এই ঠিকানায় যাবে। তো এই ঠিকানা বা অ্যাড্রেসিং করাটাও হচ্ছে প্রোটোকলের একটা কার্যাবলী। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এখানে বুঝতে পারছো যে কিভাবে একটা পিসি থেকে অন্য একটা পিসিতে কোনো ফাইল ট্রান্সফার করা, ডাটা ট্রান্সফার করা, ইনফরমেশন ট্রান্সফার করা ইত্যাদি, এগুলো মূলত কিছু রুলস এর সমন্বয়ে গঠিত হয়। আর এই রুলস এর টোটাল সমষ্টি হচ্ছে প্রোটোকল। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোটোকলের উপাদান। কি কি উপাদানের সমন্বয়ে প্রোটোকলগুলো গঠিত হয়? তো মূলত 3টা উপাদানের সমন্বয়ে প্রোটোকল গঠিত হয়। এক নম্বর হচ্ছে সিনট্যাক্স। এক নম্বর উপাদান কি? SYNTAX, সিনট্যাক্স। তো সিনট্যাক্স বলতে কি বোঝায়? সিনট্যাক্স বলতে
কি বোঝায়? সিনট্যাক্স হচ্ছে একটা উৎস হতে সোর্সে আমি কোন পদ্ধতিতে ডাটাগুলো পাঠাবো, এইটাই হচ্ছে সিনট্যাক্স। তো একটা ডাটার সাথে দুইটা বিষয় সংযুক্ত থাকে, একটা হচ্ছে ইনফরমেশন পার্ট আর একটা হচ্ছে কন্ট্রোল ইনফরমেশন পার্ট। তো ইনফরমেশন পার্ট হচ্ছে আমার মূল ডাটাটা, আর এই ডাটাটাকে যদি আমি আমার গন্তব্যে পাঠাতে চাই তাহলে সেটা কন্ট্রোল ইনফরমেশন পার্ট সংযুক্ত হয়ে ডাটাটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে আমার গন্তব্যে চলে যাবে। তো আরেকটা উপাদান কি? সিমেন্টিক্স। সিমেন্টিক্সের কাজ কি? সেন্টেন্সের কাজ বললাম যে ডাটার গঠন, ডাটাটা কোন প্রকৃতির এবং কোথায় স্টোর হবে তার গঠন মূলত। আর সিমেন্টিক্স হচ্ছে উৎস থেকে ডাটাটাকে সরাসরি গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা। সরাসরি কোথায়? গন্তব্যে, অর্থাৎ আমি যেই অ্যাড্রেস মোতাবেক ডাটাটা সেন্ড করব বা যেই ক্লায়েন্টকে ডাটাটা সেন্ড করব সেখানে প্রেরণ করা, এটা হচ্ছে সিমেন্টিক্স। আরেকটা বিষয় সেটা হচ্ছে টাইমিং। টাইমিং টাইমিং কি? টাইমিং হচ্ছে কত দ্রুত গতিতে আমি ডাটাটা সেন্ডার হতে ট্রান্সমিটারে পাঠাতে পারবো, সেটাই মূলত টাইমিং। আশা করি তোমরা এই প্রোটোকলের উপাদানগুলো বুঝতে পারছো। তো এই প্রোটোকলের তিনটা উপাদান কি কি? এক নাম্বার হচ্ছে সিনট্যাক্স, দুই নাম্বার হচ্ছে সিমেন্টিক্স, তিন নাম্বার হচ্ছে টাইমিং। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোটোকলের বৈশিষ্ট্য। সব পৃথিবীতে যত কিছু তোমরা ব্যবহার করো না কেন, প্রতিটা জিনিসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো তারই ধারাবাহিকতায় প্রোটোকলেরও বৈশিষ্ট্য রয়েছে। তো এখন এই প্রোটোকলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একক বা স্তরিক। একক বা স্তরিক। এক নাম্বার বৈশিষ্ট্য কি? একক বা স্তরিক। একটা কম্পিউটার চাইলেই সে ডাটা আদান প্রদান করতে পারবে না, অবশ্যই তার অধীনস্থ যে ক্লায়েন্ট গুলো আছে, যে ক্লায়েন্ট কম্পিউটার গুলো আছে তার উপরোক্ত এবং অধীনস্থ তাদের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে একটা বৈশিষ্ট্য থাকবে কি? একক বা স্তরিক। আর একটা কম্পিউটারের জন্য শুধুমাত্র প্রোটোকল নির্ধারণ হয় না। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড টোপোলজি হচ্ছে ওই ধরনের টোপোলজি গুলো যেগুলো নির্দিষ্ট একটা পিসির জন্য বানানো হয় না বা একটা নির্দিষ্ট পিসিতে ব্যবহার করা হয় না, সকল পিসিতে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টোপোলজি, স্ট্যান্ডার্ড প্রোটোকল। আবার নন স্ট্যান্ডার্ড প্রোটোকল কোনটা? যেটা শুধুমাত্র একটা কম্পিউটারের জন্য নির্দিষ্ট বা একটা নেটওয়ার্কের জন্য নির্দিষ্ট, অন্য নেটওয়ার্কে ব্যবহার করা যায় না, সেগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড প্রোটোকল।
আরেকটা প্রোটোকল হচ্ছে প্রতিসম এবং অপ্রতিসম। একটা কি প্রতিসম, একটা হচ্ছে অপ্রতিসম। তো প্রতিসম বলতে বোঝায় কি? প্রতিসম বলতে বোঝায় যখন দুইটা ডিভাইসই একই বা সমকক্ষ, যেমন পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিসম। আর অপ্রতিসম হচ্ছে কি ক্লায়েন্ট এবং সার্ভার। আমি যদি ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটার এই দুইটা কম্পিউটারের ভিতরে ডাটা আদান প্রদান করি, তখন সেটা যে বৈশিষ্ট্য নিয়ে ডাটা আদান প্রদান করা হয় সেটা হচ্ছে তোমার অপ্রতিসম। আর প্রতিসম কোনটা? যেটা পেয়ার টু পেয়ার, দুইটাই সমকক্ষ, হয়তো দুইটাই সার্ভার হিসাবে কাজ করে বা দুইটাই ক্লায়েন্ট হিসাবে কাজ করে, সেটা হচ্ছে অপ্রতিসম। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এই তিনটা বিষয় হচ্ছে কি প্রোটোকলের বৈশিষ্ট্য। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোটোকলের কার্যাবলী। মূলত প্রোটোকল কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে। তো আমরা প্রোটোকলের কার্যাবলী, তো আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল এর নাম শুনেছিলাম, যেমন টিসিপি প্রোটোকল, আইপি প্রোটোকল, আইপিএক্স প্রোটোকল, তারপরে এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো এইগুলো নিয়ে ফাইল সার্ভার প্রোটোকল ইত্যাদি। তো কি কাজ করে প্রোটোকলের, মূলত কাজ কি সেটাই হচ্ছে ওই প্রোটোকলের কার্যাবলী। এক নাম্বার যে কাজটা সেটা হচ্ছে সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি। এক নাম্বার কাজ কি? সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি। সেগমেন্টেশন বলতে কি বোঝায়? সেগমেন্টেশন বলতে বোঝায় একটা কম্পিউটার থেকে আমি ডাটা অন্য কম্পিউটারে পাঠাবো, সেক্ষেত্রে এই ডাটাকে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে যাওয়ার জন্য সেগমেন্ট আকারে অর্থাৎ ব্লক আকারে ভাগ করা হয়। আবার এই ব্লক থেকে ব্লক আকারে ভাগ করা হয়। তো এই ব্লক আকারে ভাগ করা হয় কেন? যাতে ডাটাগুলো লস না হয়, যেটাকে এনক্রিপ্টশন বলা হয়। এনক্রিপশন মানে হচ্ছে ওই ডাটাগুলোকে বিচ্ছিন্ন কিছু কোডে রূপান্তর করে, অর্থাৎ ওই ডাটাগুলো যাতে কেউ চুরি না করতে পারে বা আইডেন্টিফাই না করতে পারে। তো ওই ডাটাগুলোকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে রিঅ্যাসেম্বলি। তো মূলত আমরা এক নাম্বার জানলাম কি? সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি। দুই নাম্বার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন বলতে বোঝায় ডাটা সিগন্যালের সাথে কন্ট্রোল সিগন্যালকে যুক্ত করে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে প্রেরণ করা। ডাটা সিগন্যালের সাথে কন্ট্রোল সিগন্যাল যুক্ত করে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে প্রেরণ করে গন্তব্যে পাঠানো, এটাই মূলত হচ্ছে এনক্যাপসুলেশন। পরবর্তী যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সংযোগ নিয়ন্ত্রণ। সংযোগ নিয়ন্ত্রণ একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত হবে
বা একটা নেটওয়ার্ক অন্য একটা কম্পিউটারের সাথে অন্য একটা নেটওয়ার্কের সাথে কিভাবে যুক্ত হবে, এই কাজগুলো প্রোটোকল করে থাকে। সেটা হচ্ছে, এবং ওই সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় এগুলো নিয়ন্ত্রণ করা। তো এটাই হচ্ছে মূলত সংযোগ নিয়ন্ত্রণ। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রবাহ নিয়ন্ত্রণ। প্রবাহ নিয়ন্ত্রণ। প্রবাহ নিয়ন্ত্রণ বলতে আমরা ডাটা দুই ভাবে ট্রান্সফার করি বা প্রবাহ করি, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। তো কোন ভাবে ডাটা ট্রান্সমিটার থেকে রিসিভারে যাবে বা রিসিভার থেকে ট্রান্সমিটারে যাবে, এই নিয়ন্ত্রণের কাজটা করে কে? প্রবাহ নিয়ন্ত্রণ। তাও প্রোটোকলের একটা কার্যাবলী। তারপরে যেটা হচ্ছে ত্রুটি নিয়ন্ত্রণ। ত্রুটি নিয়ন্ত্রণ প্রোটোকল আরেকটা কাজ করে থাকে, ত্রুটি নিয়ন্ত্রণ। যদি কোনো ডাটার ভিতর ট্রান্সমিশন মিডিয়ায় বা ডাটা আদান প্রদানের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে, সেই এরর গুলো ডিটেক্ট করবে এবং ডিটেক্টকৃত এরর গুলোকে সলভ করবে। সেটা হচ্ছে ত্রুটি নিয়ন্ত্রণ। তো আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কার্যাবলী সে সম্পূর্ণ করে থাকে সিনক্রোনাইজেশন। কি করে? সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশন বলতে কি বোঝায়? আমরা জানি, আমরা আগের অধ্যায়গুলোতে আমরা পড়েছিলাম সিনক্রোনাইজেশন, অ্যাসিনক্রোনাইজেশন এবং আইসোক্রোনাইজেশন। তো সিনক্রোনাইজেশন হচ্ছে প্রাথমিকভাবে ডাটাগুলো কোনো একটা স্টোরেজে জমা রাখবে এবং সেই প্রাথমিক স্টোর থেকে ব্লক আকারে, কি আকারে? ব্লক আকারে ডাটাগুলো পাঠাবে। তো এই কাজটা করাই হচ্ছে তোমার সিনক্রোনাইজেশন। তারপরে আমরা যেটা যে আরেকটা কাজ করে থাকে সেটা হচ্ছে অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং অ্যাড্রেসিং আমরা জানি প্রতিটা ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা বলে থাকি ম্যাক অ্যাড্রেস, মিডিয়া কন্ট্রোল অ্যাক্সেস। সেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস, বা আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমি যদি কোনো সোর্স বা উৎস থেকে কোথাও ডাটাটা পাঠাই, অবশ্যই যেখানে আমি ডাটাটা পাঠাবো এর একটা অ্যাড্রেস থাকবে, ওই অ্যাড্রেস বরাবর ডাটাটা এখান থেকে যাবে। আর নইলে যদি অ্যাড্রেস না থাকে তাহলে ডাটাটা ওই গন্তব্যে যাবে না। তো অ্যাড্রেসিং এর কাজটাও প্রোটোকল করে থাকে। আরেকটা কাজ করে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তো মাল্টিপ্লেক্সিং এর কাজ কি? মাল্টিপ্লেক্সিং হচ্ছে অনেকগুলো সিগন্যালকে একটা সিগন্যালে রূপান্তর করা। অনেকগুলো সিগন্যালকে কি করবে? একটা সিগন্যালে রূপান্তর করে ট্রান্সমিশন মিডিয়ায় ডাটাগুলোকে প্রেরণ করবে। তো এখানে এটাকে আমরা বলে থাকি মার্কস, MUX, সংক্ষেপে মার্কস বলে থাকি। তো এই মাল্টিপ্লেক্সিং ডাটা কেমন হতে পারে? এখানে আমার অনেকগুলো সিগন্যাল যাবে, এই সিগন্যাল গুলোকে একটা সিগন্যালে রূপান্তর করে ট্রান্সমিশন মিডিয়ায় পাঠায়। তো এটা হচ্ছে মিডিয়া, আর এটা ব্যবহার করা হচ্ছে MUX অর্থাৎ মাল্টিপ্লেক্সিং
আর এটা হচ্ছে মিডিয়া, ট্রান্সমিশন মিডিয়া বা চ্যানেল। আর এখানে দেখো অনেকগুলো সিগন্যালকে কি করছে, একটা সিগন্যালে রূপান্তর করে আবার এখানে আরেকটা ডিভাইস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিমাক্স অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সিং। তার কাজ হলো কি, এই একটা সিগন্যালকে অনেকগুলো সিগন্যালে রূপান্তর করা, অনেকগুলো সিগন্যালে রূপান্তর করা অর্থাৎ মার্কসকৃত সিগন্যালকে ডিম্যাক্স করে দেওয়া, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো এগুলো কাজ, এই কাজগুলো মূলত করে মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সারে। তো এই কাজগুলো কে করে, প্রোটোকল। তো প্রোটোকলে আমরা কাজগুলো দেখতে পেলাম, কি কি কাজ করে, সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি, এনক্যাপসুলেশন, সংযোগ নিয়ন্ত্রণ, প্রবাহ নিয়ন্ত্রণ, ত্রুটি নিয়ন্ত্রণ, তারপর সিনক্রোনাইজেশন, তারপর অ্যাড্রেসিং, তারপর মাল্টিপ্লেক্সিং। এই বিষয়গুলো মূলত কার কাজ, প্রোটোকলের কাজ। তো আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো এবং পাশাপাশি বাসায় একটু প্র্যাকটিস করো, তখন সবকিছু খুব সহজেই বুঝতে পারবে। এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।